ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে যশোরের দুটি প্রতিষ্ঠান নিয়ে রয়েছে অনিয়মের অভিযোগ। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা, যদিও দায় নিতে নারাজ অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় ৭৩টি প্রতিষ্ঠানের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে যশোরের সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এবং দিশা সমাজ কল্যাণ সংস্থা নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে। মনিরামপুর উপজেলার দিঘিরপাড় বাজারের পরিত্যক্ত ছোট্ট ভবনটি সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সিডের কার্যালয়, অথচ জরাজীর্ণ ভবনের ভেতরে নেই কোনো কার্যক্রম। স্থানীয়রা জানায় ৬ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে দেখা যায়নি কাউকে। এ নিয়ে কথা হয় এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সাথে, যিনি থাকেন ঢাকায়। কোনো লোক আসে না, কিচ্ছু না, কোনো অফিস নেই, এখন শুধু বাগানই আছে। অফিস কি বাড়ি কিছু বুঝতে পারি না, কোন তো কিছু বোঝাই যায় না। গতবার আবেদন করছিলাম এবং গতবারও আমি নিবন্ধিত ছিলাম, সেটা তো বর্তমান হচ্ছে এই প্রেক্ষাপটে ওটা ক্যান্সেল করছে। ক্যান্সেল করে আবারও নতুন করে সার্কুলার দিয়েছে, নতুন করে সার্কুলারে আমি আবার আবেদন করছিলাম। দিশা সমাজ কল্যাণ সংস্থা, যাদের বিরুদ্ধে রয়েছে কয়েক কোটি টাকা আত্মসাৎ সহ কর্মীদের নির্যাতন ও নিপীড়নের অভিযোগ, যা নিয়ে তদন্ত করছে দুদক। অনুসন্ধান ওরা করেছে। প্রথমে আমাদের টিচার ডেকেছে, টিচার আমাদের জানি না কোন টিচার ডাকছে। তারপরে তারা সুপারভাইজার ডেকেছে, আমরা সেটা জানি না। তারপরে তারা ডেকেছে ম্যানেজারদের, সব বিষয়ই হয়ে গেছে। জাতীয় নির্বাচনের পর্যবেক্ষকের তালিকায় এমন দুটি প্রতিষ্ঠানের নাম শুনে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। এসব অভিযোগ প্রসঙ্গে স্থানীয় নির্বাচন কর্মকর্তা বলছেন, পর্যবেক্ষণ তালিকা নাম অন্তর্ভুক্তির পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় ঢাকার ইসি কার্যালয় থেকে। বিগত সরকারগুলোও কিন্তু এইভাবে নামগন্ধহীন বিতর্কিত যা এনজিওগুলো, এদেরকে দিয়ে পর্যবেক্ষক বানিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই দুটো অর্গানাইজেশন যদি নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করে, তাহলে তারা কি দায়িত্ব পালন করবে আর কতটুকু তারা বস্তুনিষ্ঠভাবে সেই দায়িত্বগুলো পালন করতে পারবে, এটা আমার আসলে একটু সন্দেহের বিষয়। কমিশনে তারা আবেদন করছে পর্যবেক্ষক হিসাবে তালিকাভুক্ত হওয়ার জন্য। এখন কমিশন এটার কোনো বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছে এখন, যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার পর্যবেক্ষক হিসাবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করছে। এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা এখন আবেদন দেবেন। জেলার এই দুটি প্রতিষ্ঠান এর আগে বিতর্কিত নির্বাচনে পেয়েছিল পর্যবেক্ষণের অনুমতি। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।